আসসালামু আলাইকুম। এসএসসিকিউ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচ আছো, তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে। তাই অ্যাডমিশন জার্নির শুরুতেই প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিট সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। সেই উপলক্ষে আমরা গত ভিডিওতে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচ আছো, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, এখানে মূলত সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ এবং আইন অনুষদের জন্য পরীক্ষা নেওয়া হয়। এই তিনটা অনুষদের জন্য মূলত পরীক্ষা নেওয়া হয়, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান। এরপর আসি কারা কারা পরীক্ষা দিতে পারবে। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচ আছো, তোমরা সবাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সে হোক বিজ্ঞান বিভাগ থেকে, হতে পারে মানবিক বিভাগ থেকে এবং হতে পারে সে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে। তোমরা 3 বিভাগের ছাত্রছাত্রীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবার আসি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে সিট সংখ্যা কত। সিট সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 944, মানবিক বিভাগের জন্য 1709 এবং ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টদের জন্য 283টি সিট রয়েছে। এখানে অনেক বেশি পরিমাণ সিট রয়েছে। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে খুব ইজিলি এখানে তোমরা চান্স পেতে পারো। এইবার আসে তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আবেদন করবা, সেই তোমাদের আবেদন যোগ্যতা কি কি থাকা লাগবে আমরা সেই বিষয়টি দেখব। তোমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে আসছো, তোমাদের এসএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট, এইচএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট এবং সর্বমোট 7.50 থাকা লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো, তোমরা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5 এবং সর্বমোট 8.00 পয়েন্ট থাকতে হবে, তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবা। এরপর আসি মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ মান বন্টন নিয়ে। আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর 120 মার্কের পরীক্ষা নিয়ে থাকে। এর মধ্যে 20 মার্ক হচ্ছে রেজাল্ট, অর্থাৎ তোমরা যে বিগত যে বোর্ড পরীক্ষা এসএসসি এবং এইচএসসি দিয়েছো, সেখান থেকে এই 20 মার্ক কাউন্ট করা হবে। এরপর আসি বাকি যে 100 মার্ক থাকে, এইখানে 60 মার্ক অর্থাৎ 60 মার্ক হচ্ছে এমসিকিউ এবং 40 মার্ক হচ্ছে রিটেন। প্রথমে আমরা এমসিকিউ এবং রিটেনের মান বন্টনটা দেখব। তার আগে বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 3টি মাত্র সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয়। একটা হচ্ছে বাংলা, ইংলিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞান। এই 3টি সাবজেক্টের পরীক্ষা হয়। তো প্রথমে বলে রাখি, আমরা এমসিকিউ এর মান বন্টন দেখব। সেটা হচ্ছে বাংলাতে হচ্ছে এমসিকিউ থাকবে 15টা, ইংলিশে থাকবে 15টা এবং সাধারণ জ্ঞান থাকবে 30টা, টোটাল হবে 60টা। এই 60 মার্কে হচ্ছে আমার এমসিকিউ। তবে তোমরা যারা যদি কেউ ভুল করো, তাহলে প্রতিটি ভুলের জন্য 0.25 করে কাটা যাবে। এরপর আসি রিটেনে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কোনো প্রশ্ন আসবে না। বাংলাতে থাকবে 20, ইংলিশে থাকবে 20। তবে এখানে অনেক ভ্যারিয়েশন আছে। বাংলার বা ইংলিশে কোনো স্পেসিফিক টপিক নেই, এখানে অনেকগুলো টপিক থেকে প্রশ্ন আসতে পারে। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, আরও বিভিন্ন ধরনের টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তো এইখানে ঢাকা ইউনিভার্সিটি যে নোটিশটা দেয় বা ভর্তি বিজ্ঞপ্তি দেয়, সেখানে সুন্দরভাবে উল্লেখ করা থাকে যে কী কী টপিক থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর আসি যে পাসিং কন্ডিশন, অর্থাৎ পাস করতে আমার কি কি কন্ডিশন থাকে বা কোন কোন সাবজেক্টে আমাকে পাস করতে হবে এবং রিটেনে আলাদা আলাদা করে কোনো পাসের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা আমি সেই বিষয়টি দেখব। তো প্রথমে বলি, বাংলাতে তোমরা যদি এমসিকিউ পাস করতে চাও তাহলে ন্যূনতম 5টা এমসিকিউ কারেক্ট হতে হবে। এরপর হচ্ছে রিটেনে অবশ্যই তোমাকে টোটাল যে 20 মার্ক থাকবে সেখান থেকে 5 পেতে হবে। ইংলিশে যে 15টা এমসিকিউ আছে, এর মধ্যে তোমাকে সব কিছু মিলিয়ে প্লাস মাইনাস করার পর 5 থাকা লাগবে। এরপর ইংলিশেও যে 20 মার্ক হচ্ছে আমার রিটেন থাকবে, সেখান থেকে 5 মার্ক পেতে হবে। সাধারণ জ্ঞান থেকে তোমার এমসিকিউ যে 30টা থাকবে, সেই 30-এর মধ্যে অবশ্যই তোমাকে 10 পেতে হবে।
এবং যেহেতু রিটেনে সাধারণ জ্ঞানে কোনো প্রশ্ন থাকে না, সেহেতু সেখানে তোমার পাশের কোনো অপশন নেই। তাহলে আমরা যদি এমসিকিউ এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 5 আর 5 10 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 10, তাহলে টোটাল হয় 20। কিন্তু না, এমসিকিউ টোটাল 24 লাগবে তুমি যদি পাস করতে চাও। এমসিকিউ তুমি যদি 24 পাও তাহলে তোমার রিটেন খাতাটা দেখা হবে। এরপর আসি, রিটেনে তোমাকে বাংলাতে 5 এবং ইংলিশে 5 পেতে হবে। তাহলে আলাদা আলাদা করে পাস করলে কিন্তু টোটাল তোমাকে 11 লাগবে। 5 আর 5 10, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে তোমাকে 11 লাগবে, তাহলে তুমি রিটেনে পাস বলে বিবেচ্য হবা। এরপর আসি, আমরা দেখলাম এমসিকিউ হচ্ছে 24 পেলে পাস আর রিটেন হচ্ছে 11 পেলে পাস, কিন্তু দুইটো মিলে যোগফল হয় 35। কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে এই দুইটা মিলিয়ে তোমাকে 40 পেতে হবে। অর্থাৎ তুমি যদি এমসিকিউ 24 পাও তাহলে রিটেনে তোমাকে অবশ্যই 16 পেতে হবে, তাহলে 40 হবে। আর তুমি যদি রিটেনে 11 পাও তাহলে এমসিকিউ তোমাকে 29 পেতে হবে, 29 পেতে হবে, তাহলে তোমার 40 হবে। তাহলে তুমি পাস বলে বিবেচিত হবা। তাহলে এই ছিল আজকের আলোচনা। আমি আরেকবার ওভারভিউ করে দিচ্ছি। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচ আছো তোমরা সকলেই পরীক্ষা দিতে পারবা। সায়েন্সের জন্য সিট রয়েছে 944, মানবিকের জন্য রয়েছে 1709 এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য 283টি। অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট অর্থাৎ আবেদন যোগ্যতার মধ্যে রয়েছে যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা আছো তাদের এসএসসিতে 3, এইচএসসিতে 3 এবং টোটাল মিলিয়ে 7.5। যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য হচ্ছে 3.5 এসএসসি এবং এইচএসসিতেও 3.5, টোটাল লাগবে 8.00। এরপর মানবন্টন, এমসিকিউ 60 এবং হচ্ছে রিটেন হচ্ছে 40। এমসিকিউ হচ্ছে পাস করতে হবে 24 পে এবং রিটেনে পাস করতে হবে 11 পে। প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল কিন্তু পাস করতে হবে, যেখানে আমরা প্রত্যেকটাতে দেখলাম যে বাংলাতে এমসিকিউ 5-এ পাস, রিটেনেও 5-এ পাস, ইংলিশে এমসিকিউ 5-এ পাস, রিটেনেও 5-এ পাস এবং জিকে যেহেতু রিটেন নাই সো এখানে কোনো অপশন নেই, কিন্তু জিকেতে যে 30টা এমসিকিউ থাকে সেখানে অবশ্যই তোমাকে 10 পেতে হবে এবং সব মিলিয়ে এমসিকিউ যে 24 এবং রিটেনে আলাদা করে 11 পেতে হবে, সব মিলিয়ে তোমাকে অবশ্যই 40 পেতে হবে, তাহলে তুমি পাস বলে বিবেচিত হবা। তো এই ছিল আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।